দৃশ্যটা এত ভালো লাগতেছে। মা গরু ঘাস খাচ্ছে আর সেই সাথে বাচ্চাটা মা গরুর দুধ খাচ্ছে। এটা নর্মালি গ্রামে দেখা যায় এই দৃশ্যটা, কিন্তু এটা আসলে গ্রাম না, শহরের মধ্যেই গ্রাম। উত্তর 18 নম্বর সেক্টরের যে মেট্রো স্টেশন রয়েছে, উত্তরা সেন্টার, তার পাশেই এই মাঠটা, বিশাল মাঠ। এই জায়গাটিকে দেখে মনে হচ্ছে এটা ঢাকার ভিতরে, মনে হচ্ছে কোনো একটা জঙ্গল, মানে অনেক গাছগাছালি এবং ভেতরে কিছু পুরাতন বিল্ডিং রয়েছে। দেখে মনে হচ্ছে কোনো একটা জঙ্গল জায়গা বা পাহাড়ি জায়গা, কিন্তু আসলে এটা পাহাড়ি জায়গা না। এটা একদম যে মেট্রো রেলের উত্তরা সেন্টার স্টেশন রয়েছে তার পাশে নামার পরেই জঙ্গলের মতো একটা জায়গা। এই বাড়িগুলা দেখে এখন সেই গ্রামের যে বাড়িগুলোর কথা মনে করে যায়, এখনো গ্রামের মতো রয়েছে। খোলা জায়গা, পর্যাপ্ত পানি পাচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঘাসও মানে নিজেদের মন মতো বাড়তে পারতেছে এবং সেই ঘাসগুলা এই গরুগুলা মনের সুখে খাচ্ছে। কে বলবো এটা শহরের ভিতরে, মনে হচ্ছে পদ্মার কোনো চরে চলে আসছি। গরুর বাথান, ওই যে রাখাল গরুর জন্য হয়তো কোনো তৈরি খাদ্য মানে পানি অথবা ভুসি জাতীয় কিছু নিয়ে আসতে যাচ্ছে। একটু আগে এই গরুগুলো রেখে এই একদম এই অবস্থায়, খোলা অবস্থায় রেখে ওইদিকে যাচ্ছে, ওই যে আরেকজন রাখাল। গরু আপনাদেরই? এগুলো রাতে কোথায় রাখেন? রাত্রে বাসা রাখি। বাসা কোথায়? বাসা ওই যে 10 নম্বর এখানে। মিরপুর 10 নম্বর না, এই 10 নম্বর সেক্টরে? হ্যাঁ, এটা তো দেখে মানে পদ্মার পাড়ের মতো মনে হচ্ছে। হ্যাঁ, কয়টা গরু, কয়টা আপনার? আমার আছে 19টা। 19টা? এগুলো সবগুলো এখানে ছেড়ে দেওয়া? এখন এই যে দেখতাছি মাঠে খাওয়াইতাছি। চিনেন কেমনে এতগুলা গরু যে একসাথে ছেড়ে দেওয়া? আমার চিনা আছে না, আমার না। গরুর বাসা যাইবো, আমার দিয়ে আমার বাড়ি যাইবো, একাই যাইবো। হ্যাঁ, সেই তো দেখছি কয়েকশো গরু হবে একসাথে। এটা আপনার চিহ্ন করা নাই, লাগে না, এমনি এমনি চিনেন? আচ্ছা, এখানে গরুর মালিকরা রয়েছে, তারা গরুগুলো চড়াচ্ছে। এতগুলা গরু, মানে যার গরু সে ঠিকই চিনবে এটা যে আসলে কোনটা তার গরু। শুধু গরু না, গরুর পাশাপাশি ভেড়া রয়েছে। দেখা যাচ্ছে যে যদি নাও চিনে, দিন শেষে এই গরুগুলা তার নির্দিষ্ট জায়গাতেই যাবে, মানে যে ঘরের থেকে সে আসছে, যে মালিক সেই ঘরেই যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একাই। আমরা রাখি খালি পাহারা থাকি খালি চুরের জন্য, নাহলে আমার গরু থাকতো। কারণ আমরা গরু খাইয়ে দিচ্ছি, ঘাস খাইয়া চকে পাতা শুয়ে রয়েছে। ও দেরি বান্ধে গেছে, পঞ্চবতী গেছে, গরু চুরে নেয় নাই। আর এখন এই যে সামনে থেকে এই যে গাড়ি ঘুরতেছে, কি মনে ঘুরতেছে জানি না, আইবো ফাঁক পাইবো, খালি ঠেলা দেবো। মানে কি গাড়ি দিয়েও চুরি করে নিয়ে যায়? সর্বনাশ। একটা নতুন জিনিস শুনলাম যে গরু চুরি করার জন্য প্রাইভেট কারণে আসে। আগে এক সময় দেখা যায় এখানে গরু ছেড়ে দিত, অনেক দূর দূরান্ত ঘুরে বেড়াতো, ভয় ছিল না। এই যে মাঠে আমরা আজকে তো আমগত জন্মটা এখানে, সবকিছু আমরা এখানে, মানে এখন গরু বাছুর ছেড়ে দিছি, বাসা থেকে খাইয়া এরা মন মতন গেছে, নাহলে চকে করে। একটা গরু ছয় নাই, বাইরে বান্ধা দিছি গরমের লিগে, বাইরে করে দিছি, ছয়ও নাই গরু, আর এখন ঘরে রাখতে পারি। এত কম চুর হয়ে গেছে। ওই যে ওইগুলা, ওই ভেড়াগুলা আপনার? কতগুলা ভেড়া আপনার? আগে কম, এলা তো 15টার মতো। 15টার মতো? গরু আছে, মানে সংসার এটা দিয়ে চলে? না, দোকান আছে। দোকান আছে? চায়ের দোকান? এখন দোকান বন্ধ? না, খোলা। কে চালায়? বাবা। আপনার বাবা চালায়? মনে হচ্ছে গ্রামের দুরন্ত শৈশব পার করতেছে এরা।
হাঁটতেই বৃষ্টি চলে আসছে। মানে ওয়েদার ফোরকাস্টে দেখলাম যে বৃষ্টি আসবে না, কিন্তু হঠাৎ বৃষ্টি চলে আসছে। এখানে কিছু বসার জায়গা রয়েছে, দোকান রয়েছে, মুসলমান দোকান, এই চা বিস্কিটের দোকান। আসছে এখানে এসে বসে আছি। ভাই পাওয়া যায় মাছ? পাওয়া যায়? আচ্ছা আচ্ছা, সুন্দর। মানে বৃষ্টি পড়তেছে, এই পাশে জাল দিয়ে মাছ মারতেছে। এই যে মনে হচ্ছে এটা একদম গ্রামের যে বিলগুলো রয়েছে ওরকম মনে হচ্ছে দেখে, কিন্তু আসলে এটা বিল না, ঢাকার মাঝখানে। প্রচুর মাছ পাইছি বিলের বৃষ্টির সময়। বড় বৃষ্টি গেল না, হ্যাঁ হ্যাঁ। ওই সময় ও, এটা পানি ভরে গেছিল। আচ্ছা আচ্ছা, কি মাছ পাওয়া যায় এদিকে? চেলা মাছ আর কাইচা মাছ। একটা মানে জোরে যখন বৃষ্টি হয় তখন উপরে ওঠে। আচ্ছা, ওই যে পানি নামে চুঙ্গা দিয়া হ্যাঁ হ্যাঁ, ওইদিকে আসে। সামনে কেটে দেয়, একটা জাল সাদা হয়ে যায়। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, মানে বৃষ্টির পানিগুলো এখনও গাছে রয়েছে। মাঝে মাঝে গাছের ফোঁটা, মানে পাতার থেকে পানির ফোঁটা মাথায় এসে পড়তেছে। এটা অনেকটাই আমরা ছোটোবেলায় গ্রামে যে মানে বৃষ্টিতে ভিজে বা ভিজার পরে যে গাছের নিচে দাঁড়াতাম, সেই ফিলিংসটা অনেকটাই মনে করিয়ে দিচ্ছে। আবার বৃষ্টি শেষ হওয়ার পরে গাছের পাতা থেকে যে পানিটা পড়ে সেটার একটা শব্দ রয়েছে। সেই শব্দটা যারা গ্রামে বড় হয়েছে তারাই শুধুমাত্র বুঝবে। খুব সুন্দর একটা অনুভূতি আসে। তাল গাছ বড় হচ্ছে, যদিও কনক্রিটের ছোঁয়ায় এর সৌন্দর্য একটুটা বিঘ্নিত হচ্ছে। যদি এটা একেবারে মাটি হতো তাহলে তো আরও ভালো লাগতো। গাছটা দেখে মনে হচ্ছে যে বট গাছটা কোনো পথিকের জন্য অপেক্ষা করতেছে, যে হয়তো কোনো মেঠো পথিকে দিতে হেঁটে যাবে, ক্লান্ত হওয়ার পরে তার নিচে এসে বসবে। কিন্তু আসলে হয়তো তার সেই সৌভাগ্য হবে কিনা। কনক্রিটের রাস্তা এখানে অলরেডি শুরু হয়ে গেছে, এদিকে কনক্রিটের রাস্তা তৈরি হয়ে গেছে। এদিকে হয়তো মেঠো পথিক থাকবে না, যারা এদিক দিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে যাচ্ছে, তার মানে হয়তো মেঠো পথিক এখানে কোনোদিনই বসবে না। তারপরেও সে তার ডালপালা বিস্তার করে রয়েছে।